ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে তুমি জানি আর কয় দুনিয়ার জমিনে প্রকাশ্যের শত্রু হইল তোমার কে? শয়তান হইল তোমাদের প্রকাশ্যের শত্রু। ওরে বান্দা, দুনিয়ার জমিনে আজকে মানুষ যত নেক কাজ করতে যায় না কেন, কিন্তু নেক কাজ করতে পারে না, কিন্তু তার পিছনে একজন মিস্টার ইবলিস আছে। ইবলিস কিন্তু আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমি দেখব তুমি কতজন তোমার বান্দাকে জান্নাত দিতে পারো এবং আমি তোমার কতজন বান্দারে জাহান্নামে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা মুস্কি হাসি দিয়ে বললেন, হে ইবলিস তুই কি বললি? তুই তো আমার ম্যানেজার, আমি তোর মালিক, তুই তোর ক্ষমতা দেখাবি, আমি আমার ক্ষমতা দেখাইব। তুই তোর ক্ষমতা দেখাইয়া আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি আসমান থেকে সরিষার দানা ফালাইলে ওই দানাটা জমিনে পড়তে পারতেছে না, এই পরিমাণ গুনাহ আমার বান্দা করে থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জতের কসম কে বলি, আমার জাতের কসম কে বলি, আমার বান্দার যত ছোট বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করিয়া দিলাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার 103 নম্বর সূরার নাম হলো সূরাতুল আসর। ওই আসর তেলাওয়াত করেছি। ওই আসরের মাঝখানে রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বলেন, দুনিয়ার কিছু মানুষ তার ধ্বংসের পথে আছে, তারা ক্ষতির মধ্যে আছে। তারা যদি ক্ষতি থেকে বাঁচতে চায় 4টা জিনিস তারা করতে হবে। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। তারা কি হইতে হবে? আর একটু জোরে বলেন, তার ইমানদার হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হইতে হবে। ইমানদার কাকে বলে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝখানে শিক্ষা দিয়েছেন, যে জিনিসটা আমি আর আপনি ইমানে মুফাসসাল তেলাওয়াত করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমি আর আপনি যেরকম এরকমভাবে তেলাওয়াত করতে থাকি, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, হাসরের মাঠকে বিশ্বাস করতে হবে, মৃত্যুর পরে আবার জিন্দা হবে, এগুলি বিশ্বাস করতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বলে, আমার সাহাবারা তোমরা জেনে রাখো, পৃথিবীতে তোমাদের জন্য কোনো থাকার জায়গা নয়। সাহাবারা রে, এই পৃথিবীতে যত নবী আসছে সবাই চলে গেছে, আমি মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমিও চিরদিন আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ওরে আমার সাহাবারা, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যদি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাদের নেক কাজ করা লাগবে। তোমরা এর জন্য বেশি বেশি নেক কাজ করবে, কারণ এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার জমিনে যারা আসছিল তারা নাই। আজকে আমি আর আপনি যার বাড়ি দিয়ে বাড়ির মালিক হইলাম, যার ঘর দিয়ে ঘরের মালিক হইলাম, আমি আর আপনি সর্বোচ্চ আমার দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, এরপরে বাবার নাম জানি না, এরপরে কে ছিল তার নামও জানি না। কিন্তু এমন একদিন আসবে, আজকে আমরা যারা বসবাস করতেছি আমাদের বংশধর এসে আমাদের নাম জানবে না। ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের নববীর সামনে যখন চলে আসলেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়া কথাগুলি শুনলেন, শোনার পরে আম্মা জানের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরার ভিতরে গিয়া এমনভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে পানি বের হইতে অবশেষে রক্ত আসবে এমন অপর হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে খাদিজা কান্দে। ফাতেমা ডেকে বলে, ওগো আম্মাজি, আপনি কি কারণে কান্দেন গো? আপনার মনে কি এমন ব্যথা? আপনাকে আমার আব্বার কোনো দুশমন কিছু বলেছে গো? আপনাকে মক্কার দুষ্ট কাফের কিছু বলেছে? আপনাকে না মদিনার কোনো কাফের কিছু বলেছে? ওগো আম্মা জান, আমি আপনার কাছে জানতে চাই, কি আপনার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আল্লাহর কসম করে বলি, হাসরের কঠিন মুসিবতে আপনার যখন কোনো নেক থাকবে না, তখন এই সমস্ত গাছপালা
আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আমি নিজে সাক্ষী, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা তখন বলে, আমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার জাতের কসম খেয়ে বলি, আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করিয়া এই মুহূর্তে আমার বান্দাকে আমি জান্নাতুল ফেরদৌস নসিব করে দিলাম। এজন্য বলতেছি মেরি ভাই আজিজু, কোন মানুষ ইচ্ছা করলেই মসজিদে ঢুকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকতে চায়, এর মসজিদের ভিতরে ঢুকতে গিয়ে কত গুনাহগার আছে। সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা বছর কোনো নামাজ পড়ে না, সারা বছর কোনো আপনার জাকাত দেয় না, সারা বছর ইসলামের ভিতরে কোনো ধার ধারে না, বান্দারা তার মন গড়া মতো জিন্দিগি যাপন করতেই থাকে। কিন্তু শুক্রবারে জুমার দিন 5 ওয়াক্ত নামাজের সময় এমন মসজিদের ভিতরে মনটা অনেক খারাপ, মসজিদের ভিতরে গিয়ে একটু দুরূদ শরীফ পড়ব, জিকির আজকার করব, আল্লাহর কাছে দোয়া করব, মনটা নরম হয়ে যায়। ওই বান্দাটা যখন মসজিদের গেট দিয়ে মসজিদের ভিতরে ঢুকে যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে মসজিদের গেটের মাঝখানে দাঁড়া করিয়া দেন। একজন হলো আপনার, একজন ফেরেশতার কাঁধে আপনার সমস্ত গুনাহগুলি রাখেন, আরেক ফেরেশতার কাঁধে আপনার সমস্ত নেকগুলি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে মসজিদের ভিতরে ঢুকায় দেয়, আর বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, বান্দাটা মসজিদের ভিতরে ঢুকে যাওয়ার পরে ওই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, বান্দা যখন মসজিদের ভিতরে বসিয়া কোনো কথাবার্তা না বলিয়া এমনি বান্দা বসে থাকে, ওই বান্দার গুনাহ তো অনেক ভারী। বান্দা দেখা গেছে 5 মিনিট হয়ে গেল, 10টা মিনিট হয়ে গেল, 3 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, বান্দা মসজিদ থেকে বের হয় না। তখন ওই ফেরেশতা ডেকে বলে, প্রভু হে, তোমার যে বান্দাকে তুমি মসজিদে ঢুকাই দিছ, আল্লাহ তার গুনাহগুলির তো আমি তার গুনার বোঝা তো আর সহ্য করতে পারি না, প্রভু হে তুমি তাড়াতাড়ি মসজিদ থেকে তারে বের করে দাও, তার গুনাহগুলি আমি তারে বুঝাই দিয়া এই মুহূর্তে মসজিদ থেকে আমি বিদায় হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলে না, আল্লাহ একদম চুপ করে আছে। ফেরেশতা একবার নয়, 2 বার নয়, বহুবার এরকম লক্ষবার বলতে থাকে, আল্লাহ কিছু উত্তর দেন না। অবশেষে রব্বুল আলামিন ডেকে বলে, ওরে ফেরেশতা, আমার যেই বান্দা মসজিদের ভিতরে ঢুকে গেল, ওই বান্দার গুনাহ কি আপনি হালকা না ভারী? ফেরেশতা বলে, আল্লাহ বান্দার গুনাহ এই পরিমাণ ভারী, আমার মনে হয় এই গুনাহ যদি আসমানে রাখা হয় আসমান ভেঙে যাবে। আমার মনে হয় এই গুনাহ যদি পাহাড়ের উপরে রেখে হয়, পাহাড় আপনি একদম মাটিতে নেমে যাবে। আমার মনে হয় এই গুনাহ যদি সাগরের মাঝখানে ফালানো হয়, সাগরের পানিগুলি উত্তানো শুরু করে দেবে। আল্লাহ এই পরিমাণ তার গুনার ভারী, এই পরিমাণ তার গুনার ওজন আমি তার সহ্য করতে পারি না। তখন রব্বুল আলামিন ডেকে বলে, ওরে ফেরেশতা, আমার বান্দার গুনাহ তুমি সহ্য না করতে পারো, তাহলে কি করবা? ওরে বান্দা, ওরে ফেরেশতা, আমার বান্দার গুনাহগুলি আমি চাই না, আমার বান্দার গুনাহগুলি তুমি সাগরে ফালাইয়া দাও। দুনিয়ার কোনো মানুষ যদি তার কোনো কর্মচারী গোলামকে বলে, তোমার হাতের মাঝখানে আজকে 50,000 টাকা দিলাম, এই 50,000 টাকা নিয়ে তুমি সাইদাবাদ ফেরিঘাটের মাঝখানে দাঁড়ায় থাকো, বালুয়াকান্দি বাজারের পাশে মেঘনা নদীর গাড়ের মাঝখানে তুমি দাঁড়ায় থাকো, ফুসকান্দি নদীর সামনে মেঘনা নদীর সামনে তুমি দাঁড়ায় থাকো, সোনা বালুয়াতে গিয়া তুমি দাঁড়ায় থাকো, মানিকনগর নদীর সামনে তুমি দাঁড়ায় থাকো। আর দাঁড়ানে থাকার পরে 1 ঘন্টা 5 ঘন্টা পরে যদি মালিক ডেকে বলে, ওরে ভাই তোমার এই টাকাগুলি আমি চাই না, তুমি টাকাগুলি সাগরের মাঝখানে ফালাইয়া দাও, বোঝা গেল এই টাকার কোনোদিন মালিক আপনার টাকার আশা করে না, ঠিক না বেঠি? মালিক কোনোদিনের টাকার আশা করে না। ওই রব্বুল আলামিন ডেকে বলে, ওরে ফেরেশতা, আমার যেই বান্দার গুনাহ তোমার গাড়ির মাঝখানে চলে আসছে, তুমি তো সহ্য করতে পারতাছ না, বান্দারে তুমি যদি সহ্য না করতে পারো আমি কি করতে পারি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর আনা নেওয়া করতেই থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ওই ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে, তুমি যদি গুনাহ সহ্য না করতে পারো, গুনাহগুলি তুমি সাগরে ফালায়া দাও। গুনাহগুলি সাগরে ফালানোর দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, আমার বান্দার জানা অজানা ছোট বড় যত গুনাহ আছে, এই মুহূর্তে আমার বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম। এজন্য যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে আসি, দয়া করে একটু তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে যায়। ও ভাই, প্রত্যেক রাত্রে
কিন্তু মাহফিল হবে না, প্রত্যেকটা রাত্রে কোনো উলামায়ে কেরাম এখানে আসবে না। ভাই গো, আমি আপনাকে অনুরোধ করে ডেকে বলি, কত সময় কতভাবে কাটান, আজকের সময়টা একটু আল্লাহর ঘর মসজিদে এসে কাটায়া দেন। কারণ আপনি যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসতে পারেন, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিতে পারেন। কিন্তু আমি আর আপনি তো মসজিদে ঢুকতে চাই, একজন কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, ঠিক না বেঠিক? একজন কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে, কে? তার নাম কি? কে বলেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে তুমি জানি আর কয় দুনিয়ার জমিনে প্রকাশ্যে শত্রু হইল তোমার কে? শয়তান হইল তোমাদের প্রকাশ্যে শত্রু। ওরে বান্দা, দুনিয়ার জমিনে আজকে মানুষ যত নেক কাজ করতে যায় না কেন, কিন্তু নেক কাজ করতে পারে না, কিন্তু তার পিছনে একজন মিস্টার ইবলিস আছে। ইবলিস কিন্তু আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ আমি দেখব তুমি কতজন তোমার বান্দাকে জান্নাত দিতে পারো এবং আমি তোমার কতজন বান্দারে জাহান্নামে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা মুচকি হাসি দিয়ে বললেন, হে ইবলিস তুই কি বললি? তুই তো আমার ম্যানেজার, আমি তোর মালিক, তুই তোর ক্ষমতা দেখাবি, আমি আমার ক্ষমতা দেখাইব। তুই তোর ক্ষমতা দেখাইয়া আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি আসমান থেকে সরিষার দানা ফালাইলে ওই দানাটা জমিনে পড়তে পারতেছে না, এই পরিমাণ গুনাহ আমার বান্দা করে থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার জাতের কসম খেয়ে বলি, আমার বান্দার যত ছোট বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করিয়া দিলাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার 103 নম্বর সূরার নাম হলো সূরাতুল আসর। ওই আসর তেলাওয়াত করেছি। ওই আসরের মাঝখানে রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বলেন, দুনিয়ার কিছু মানুষ তার ধ্বংসের পথে আছে, তারা ক্ষতির মধ্যে আছে। তারা যদি ক্ষতি থেকে বাঁচতে চায়, 4টা জিনিস তারা করতে হবে। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। তারা কি হইতে হবে? আর একটু জোরে বলেন, তার ইমানদার হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হইতে হবে। ইমানদার কাকে বলে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝখানে শিক্ষা দিয়েছেন, যে জিনিসটা আমি আর আপনি ইমানে মুফাসসাল তেলাওয়াত করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমি আর আপনি যেরকম এরকমভাবে তেলাওয়াত করতে থাকি, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, হাসরের মাঠকে বিশ্বাস করতে হবে, মৃত্যুর পরে আবার জিন্দা হবে, এগুলি বিশ্বাস করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বলে, আমার সাহাবারা তোমরা জেনে রাখো, পৃথিবী তো তোমাদের জন্য কোনো থাকার জায়গা নয়। সাহাবারা রে, এই পৃথিবীতে যত নবী আসছে সবাই চলে গেছে, আমি মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমিও চিরদিন আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ওরে আমার সাহাবারা, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা যদি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তাহলে তোমাদের নেক কাজ করা লাগবে। তোমরা এর জন্য বেশি বেশি নেক কাজ করবে, কারণ এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার জমিনে যারা আসছিল তারা নাই। আজকে আমি আর আপনি যার বাড়ি দিয়ে বাড়ির মালিক হইলাম, যার ঘর দিয়ে ঘরের মালিক হইলাম, আমি আর আপনি সর্বোচ্চ আমার দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, এরপরে বাবার নাম জানি না, এরপরে কে ছিল তার নামও জানি না। কিন্তু এমন একদিন আসবে, আজকে আমরা যারা বসবাস করতেছি, আমাদের বংশধর এসে আমাদের নাম জানবে না, ঠিক না বেটি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সামনে যখন চলে আসলেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়া কথাগুলি শুনলেন, শোনার পরে আম্মা জানের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরার ভিতরে গিয়া এমনভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে
হয়ে গেলেন, চোখ দিয়ে পানি বের হইতে অবশেষে রক্ত আসবে এমন অপর হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখে খাদিজা কান্দে। ফাতেমা ডেকে বলে, ওগো আম্মাজি, আপনি কি কারণে কান্দেন গো? আপনার মনে কি এমন ব্যথা? আপনাকে আমার আব্বার কোনো দুশমন কিছু বলেছে গো? আপনাকে মক্কার দুষ্ট কাফের কিছু বলেছে? আপনাকে না মদিনার কোনো কাফের কিছু বলেছে? ওগো আম্মা জান, আমি আপনার কাছে জানতে চাই। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না, শুধু কাঁদতে আছে। কাঁদতে পেরেশান হয়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিমাণ কাঁদতেছে, মনে হয় তার শ্বাসটা বেরিয়ে আসবে। তাৎক্ষণিক দৌড়ায়া মসজিদুন নববীর বারান্দার দিকে চলে গেছেন। মসজিদুন নববীর বারান্দার দিকে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর বারান্দায় বসা। নবীজিকে সালাম দিয়ে ডেকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো আব্বাজি, বাড়িতে গিয়ে দেখেন হুজরার ভিতরে আমার আম্মাজি কি কারণে কান্দেন গো? আমার আম্মাজি এই পরিমাণ কান্দে, কিছুই বলে না। আমার আম্মাজির চোখ দিয়ে পানি বের হইতে মনে হয় রক্ত চলে আসবে। আমার আম্মাজি এই পরিমাণ কান্দে, আমার আম্মাজি কিছুই বলে না। তাৎক্ষণিক নবীজি মসজিদের বারান্দা থেকে বের হইয়া যখন হুজরার ভিতরে চলে গেলেন, হুজরার ভিতরে গিয়া দেখেন খাদিজা এমন ভাবে কান্দে, খাদিজার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডেকে বলে, খাদিজা নেই, ও খাদিজা, তুমি কি কারণে কান্দো রে? খাদিজা, তুমি কান্দার কারণটা একটু ডেকে বলে। খাদিজা বলে, ওগো নবীজি, আমি কি কারণে কান্দি কিছুই বলতে পারি না। খাদিজা শুধু কান্দার আপনি আরো আকর্ষণ বেড়ে গেল, কান্দার আওয়াজ আরো বিষয় হয়ে গেল, কান্দার কারণ আরো বেশি হয়ে গেল, কান্দার আওয়াজ বেশি হয়ে গেল। খাদিজা কি কারণে কান্দে? খাদিজার কান্দার কারণ আপনি খাদিজা কিছুই বলে না। নবীজির কাছে খাদিজা কিছু না বলার কারণে নবীজি হতভম্ব হয়ে গেল। নবীজি ডেকে বলে, খাদিজা রে, এই মক্কার জমিনে আমার আপন বলতে কোনো মানুষ ছিল না। ওরে খাদিজা, তুমি আমার পাশে ছিলা রে খাদিজা। খাদিজা রে, তুমি কি কারণে কান্দো রে খাদিজা? ওরে খাদিজা, তোমার কান্দার কারণটা তুমি একটু ডেকে বলো। খাদিজা ডেকে বলে, ওগো নবীজি, আমি মসজিদে নববীর বারান্দায় গিয়েছিলাম, আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে একত্র করে আলোচনা করতেছিলাম। আমার সাহাবারা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারবে না। যাদের জন্ম হয়েছে, যাদের সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারবে না। আমার খাদিজার বই হইতেছে, আমি খাদিজা যদি এই মুহূর্তে দুনিয়াতে বিদায় হয়ে যাই, ওগো নবীজি, আমি আল্লাহর সামনে কিভাবে চেহারা দেখাবো? আমি খাদিজা তো এমন কোনো নেক আমল করি নাই যে নেক আমলকে আল্লাহকে আমি দেখাবো। আমি তো খাদিজা এই পরিমাণ আমি আমল করি নাই। আল্লাহর কাছে গিয়ে আমলের দোহাই দিয়ে আমি ক্ষমা চাইব। আমার খাদিজার বই হইতেছে, আমি মনে হয় দুনিয়া তার বাঁচবো না। নবীজি ডেকে বলে, খাদিজা রে, তুমি কান্দিও না। ও খাদিজা, তুমি কি কারণে কান্দো রে? খাদিজা, কান্দার কারণে একটু থামাও। খাদিজা ডেকে বলে, ওগো নবীজি, কান্দার কারণ থামাইতে পারি, শর্ত একটা। এক নম্বর শর্ত হইল, আমি খাদিজা যেদিন দুনিয়াতে বিদায় হয়ে যাব, আপনার জামা মুবারক আমার সাথে আপনি দিবেননি। বলেন, দুনিয়াতে বিদায় হয়ে যাবে রে খাদিজা, তখন আমার একটা জামা মুবারক আমি তোমাকে দিয়ে দিব। নবীজি এবার খাদিজা ডেকে বলে, ওগো নবীজি, তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত হইল, যখন আমাকে কবরে রাখা হয়, আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেননি। নবীজি বললেন, যাও, ওয়াদা দিলাম তোমার সাথে, আমি তোমাকে নিজ হাতে কবরের ভিতরে রাখবো। এবার খাদিজা ডেকে বলে, ওগো নবীজি, যখন মুনকার নাকির ফেরেশতা আমাকে প্রশ্ন করতে হবে, আসবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়্যুকা, এই তিন প্রশ্ন উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না। আমার কলিজা কাঁপতেছে। ওগো নবীজি, আমার পক্ষ থেকে তিনটা প্রশ্নের উত্তর আপনি ফেরেশতাদেরকে দিবেননি।
নবীজি এবার ডেকে বলেন, খাদিজা রে, এরপরও তুমি কান্দিও না। আমি ওয়াদা দিলাম যেদিন তুমি দুনিয়াতে বিদায় হয়ে যাবা, তোমাকে কবরের ভিতরে রাখবো, নিজাতে দাফন করব, আমার জামা মুবারক তোমাকে দিব। ফেরেশতারা 3 প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমি তোমার পক্ষ হইতে প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার খাদিজা আপনি থামে না। অবশেষে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিনের স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বিদায় হয়ে গেল। দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিনের জামা মুবারক দিয়া তার আপনি কাফন পরাইলেন। যখন আপনি কবরের ভিতরে নামাইলেন, কবরের ভিতরে নামানোর পরে এবার ফেরেশতারা আয়েশা প্রশ্ন করবে, খাদিজা রে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা। ওরে খাদিজা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফেরেশতারা যখন কবরের ভিতরে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসতেছে, কিন্তু দুনিয়ার সব মানুষগুলি চলে গেল, নবীজি কিন্তু যাই না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনি তাকায় দেখলেন নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে, ওমরের একদম চিন্তা হয়ে গেল, আমার নবী কি খাদিজার ভয়ে কান্দে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক কবরের পাশে আবার চলে আসলেন, আইসা বললেন, ওগো নবীজি, চলেন আপনি আমার সাথে বাড়িতে চলেন। হযরত ওমরের সাথে নবীজি উত্তরে দেই, হ্যাঁ ওমর ইবনে খাত্তাব, আমি কিন্তু এই মুহূর্তে বাড়িতে যাইতে পারতাছি না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো নবীজি, কি কারণে আপনি যাইতে পারতাছেন না, কারণ কি? নবীজি ডেকে বলে, হযরত ওমর, তুমি জেনে রাখো, যেদিন খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম, খাদিজা রে, তোমাকে কবরের ভিতরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা। ওরে খাদিজা, তোমার পক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলি আমি নবীজি আল্লাহ তাআলাকে স্বয়ং আল্লাহ ফেরেশতাদের কাছে দিয়ে দিব, যাতে তোমার কোনো কষ্ট না হয়। হযরতে খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছি, এজন্য আমি যাইতে পারতাছি না। কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি কি কারণে কবরে দাঁড়ায় আছেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে বলে, ওরে জিবরাইল, আমি এই জন্য দাঁড়ায় আছি, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলাম, খাদিজারে যখন প্রশ্ন করবে ফেরেশতারা, তার পক্ষ হইতে প্রশ্নের উত্তরগুলি ফেরেশতাকে আমি দিয়ে দিব, এজন্য আমি কবরের পাশে দাঁড়ায় আছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ওগো নবীজি, যেদিন আপনি খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলেন গো, ওই দিন না জানি আপনার কষ্ট হয়, খাদিজার কষ্ট হয়। খাদিজার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ প্রশ্নের উত্তর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। খাদিজা যদি কবরের বয়ে এত কান্দা কানতে পারে, আমি আর আপনি কি পরিমাণ কান্দার দরকার বলেন? আমি আর আপনি কি কান্দার দরকার আপনি বলেন? এই দুনিয়াতে যে কোনো দল বলেন, এই দুনিয়াতে যত টাকাওয়ালা বলেন, যত পয়সাওয়ালা বলেন, হুজুর বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, নেতা খেতা, বড়লোক, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, যতই বলেন, দুনিয়াতে কেউ থাকতে পারছে? বলেন, থাকতে পারছে না, কেউ থাকতে পারবেও না। দুনিয়াতে যারা আসিল তারা আজকে নাই, এমন একদিন আসবে তারা থাকবে, আমি আর আপনি কি করব না, থাকবো না। এজন্য ভাই, আমি আর আপনি কবরের জগতের জন্য কান্দার দরকার আছে না নাই? কিন্তু যদি থাকে, ইমানের হাকিকত কয়টা? 3টা। ইমান হাকিকত কয়টা? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে, জুড়ে বলেন, অন্তরে, মুখে, আমলে পরিণত করা। এক হিন্দু আপনি বৈজ্ঞানিক বলছিলেন, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, মুসলমানদের ফজরের নামাজে যেদিন এই পরিমাণ মুসলমান হবে, ওই দিন মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। ঠিক না বেঠি? এই যে মসজিদে এখন ওয়াজ শুনতে আসছি, ফজরের টাইমে মুসল্লি থাকবে না একজন, শুধু ইমাম আর 2-1 বয়স্ক মুসল্লি। ঠিক না বেঠি? সব এলাকায় যে কোনো পীরের কাছে যান, মুরিদ হন, আপনি যে কোনো হুজুরের কাছে মুরিদ হন, যে কোনো জায়গায় যান, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমাদের দেশটাকে আজকে কিছু উলামায়ে কেরাম দলাদলি লাগাই দিচ্ছেন, একজন ওই দিকে টানে, একজন ওই দিকে টানে। আর আমি বলি যে আমি নিজে ভালো তো দুনিয়া ভালো, আমি নিজে ভালো তো দুনিয়া ভালো। মানুষের দোষ বলবো কেন? যে দোষগুলি আমার ভিতরে আছে, আমি যদি আমার এই দোষগুলি দূর করতে পারি, দেখবেন দুনিয়ার সবাই আল্লাহর ওলি হয়ে গেছে।
ঠিক না বে ঠিক? এজন্য ভাই আমি অনুরোধ করে বলবো আপনাকে যে খাদিজা যদি কবরের ভয়ে কাঁদতে পারেন, আমি আর আপনি কান্দার দরকার আছে না নাই? আমি আর আপনি কি? আজকে একটা প্রশ্ন করলাম, বলেন তো শুনি, আমি আর আপনি কি মুসলমান না ইমানদার? আরেকটু জোরে বলেন। কেউ বলে কেউ বলে না। আমি আর আপনি কি? আমি আর আপনি কি? কে বলছে? কোথাও নাই। আমি আর আপনি কি? ইমানদার। আমি আর আপনি কি? দেখবেন আপনাদের বালুয়াকান্দি বাজারে কিছু সাই স্টল আছে, দেখবেন কিছু আপনার মুফতি সাহেব, ফেসবুক কিছু মুফতি সাহেব আছে। আমি একসময় বয়ানে বলি, কিছু আছে MBBS আর কিছু আছে MBBS, কিছু আছে MBBS। MBBS একটা ছেলে মেডিকেলের চান্স নিয়ে লেখাপড়া করে MBBS হয়, পরে আপনি সে চেম্বার দিয়ে ভৈরব বাজারে নরসিংদীতে বসে 2000 টাকা ভিজিট দিয়ে তার রোগী দেখাতে হয়। ঠিক না বে ঠিক? আরেকটা আছে MBBS, বাঁশগাড়ি বাজার, বালুয়াকান্দি বাজার, মধ্যনগরের বাজার, এরকম খুশকান্দির বাজার, মানিকনগরের বাজার, বিভিন্ন বাজারে দেখবেন সে যতবার কসম খায় এতবার মনে আল্লাহর মনে ডাকা আছে না নাই? সে হইল MBBS। সে ওই কি MBBS। কিছু আছে মাদ্রাসা লেখাপড়া করিয়া মুফতি, আর কিছু আছে ফেসবুক মুফতি। কিছু আছে কি ফেসবুক মুফতি। ফেসবুক মুফতি সাহেবরা দেখবেন সাইজ তুলে বৈশা বলবে, আরে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে আমার। বলে কি বলে না? নামাজ না পড়লে কি ঠিক আছে? ইমান ঠিক আছে। ও মুসলমানের দল, আমি তোমাকে বলতে চাই, এটা তুমি বলবে কেন? আজ থেকে নয়, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, আজ থেকে 1700 বছর আগে, আজ থেকে 1700 বছর আগে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিনের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দুনিয়ার সবাইকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, 500 বছর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1700 বছর আগে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিনের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে কারিম নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদাররা তোমরা কাকে ভয় করো? আর একটু জোরে বলেন, কাকে? আর একটু জোরে না? দুনিয়ার নেতারে, পুলিশকে, এসপি কে, এমপি রে, এলাকার ক্ষমতা টেন্ডারবাজ তারে? কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে আসিও না। তাহলে বুঝা গেল স্পষ্ট, আমি আর আপনি কি ইমানদার। আমি আর আপনি কি? জোরে বলেন, আমি আর আপনি কি? সাইস্টলের মুফতি সাহেবের বলবেন, এই মুফতি সাহেব, আমাদের গতকালকার নরসিংদী থেকে হুজুর আসছিলেন, মুফতি শামসুল ইসলাম রায়পুরি, হুজুরে বলে গেছেন যে তুমি ইমানদার আজকে দাবি করলে হবে কেন? হুজুরে বলে গেছেন। হুজুরে বলে নাই, হুজুরের বাবাও বলে নাই, হুজুরের বাবার বাবা বলে নাই, হুজুরের 14 গোষ্ঠী বলে নাই, আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল আলামিন নিজে স্বয়ং বলেছেন। মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, মুহাম্মদ হারগাজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগাজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কখনো বলে না জিব্রাইল বলা ছাড়া, জিব্রাইল কোনোদিন বলে না কে বলা ছাড়া। আর একটু জুড়ে বলেন,
আল্লাহ বলা ছাড়া, মোহাম্মদ কোনোদিন বলে না জিব্রাইল বলা ছাড়া, জিব্রাইল কোনোদিন বলে না আমার আল্লাহ বলা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উপরে পবিত্র কুরআনুল কারীম আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আর একটু জোরে বলেন, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, প্রকৃত মুমিন মুসলমান না হয় তুমি কবরে আসিও না। মুসলিমুন লিখতে কয়টা অক্ষরের প্রয়োজন? 6টা অক্ষর। কয়টা অক্ষর? মিম সিন লাম মিম আলিফ নুন। এই 6 অক্ষরের তাফসীর যার মাঝখানে পরিপূর্ণ পাওয়া যাবে সে হইল প্রকৃত মুসলমান। ঠিক না বে ঠিক? মুসলমানের প্রথম শব্দ কি? মিম। প্রথম শব্দ কি? মিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মুসলমান সবসময় মৃত্যুর জন্য কি থাকবে? আর একটু জোরে বলেন, মুসলমান সবসময় মৃত্যুর জন্য কি থাকবে? প্রস্তুত থাকবে। তাহলে মিথ্যা কথা বলা যাবে? চগলখড়ি করা যাবে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? চগলখড়ি করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ফ্রি টকটামি SMS করা যাবে? বিদেশি বাবির সাথে সম্পর্ক করা যাবে? যাবে? বাই বিদেশ বাবির সাথে সম্পর্ক করতে অনেক খরচের টাকা পাওয়া যায়, এমন নাই। পারা যাবে? আমি পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর মৃত্যুর কথা স্মরণ করে থাকেন, মৃত্যুকে ভয় পেয়ে থাকেন আর মৃত্যুর কথা আপনার অন্তরে সবসময় থাকে, তাহলে আপনি কোনোদিন স্বামীর হক আপনি নষ্ট করা যাবে না। স্বামীর হক কোনোদিন নষ্ট করা সম্ভব না। আল্লাহ বলেন, মুসলমান সবসময় মৃত্যুর জন্য কি থাকবে? প্রস্তুত থাকবে। প্রস্তুত থাকলে মুসলমান সুদ খাওয়া যাবে? সুদ কি নাই? আপনাদের এলাকায় মনে নাই সুদের টাকা আছে? এটা তো সুদ না, এখন ইন্টারেস্ট। এখন সুদ না, এটা কি? ইন্টারেস্ট। সুদের একটা কিচ্ছা বলবো না ছেড়ে দিব? রাগ করবেন? ইমামুল আজম ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুসলমানদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম, ইমামুল আজম ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তার কিতাবে লেখেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ একটা বর্ণনা লিখছেন যে তার কাছে এক মহিলা গিয়া বলছেন, হুজুর আমি আপনার কাছে আসছি, আল্লাহ তাআলা আমাকে 5টা মেয়ে দিয়েছেন, প্রত্যেক বেলায় আমি নিয়ত করি, আল্লাহ তুমি যদি আমার ছেলে দাও তাহলে আমি তোমার ঘরে মসজিদে 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, এরকম 50,000 টাকা দিব। নিয়ত করতে থাকে। অবশেষে যখন আপনি নিয়ত করছে যে কোনো আপনার ছেলে হয় না, অবশ্যই নিয়ত করল, আল্লাহ যদি এবার একটা ছেলে দাও তো 5 মণ পায়খানা খাবে। আল্লাহ তাআলা ওই বছরে একটা সন্তান তার আল্লাহ ছেলে দান করেছেন। হুজুর তো আমি তো পায়খানা খাওয়া সম্ভব নয়, এখন যে আমি আসছি নিয়ত করছি আল্লাহ আমারে ছেলে দিয়ে ফেলছে, আমি কি করব? তখন ইমামুল আজম এবং আবু হানিফা সাহেব রহমতুল্লাহ বলেন, যদি আপনি গিয়া দেখবেন আপনি এলাকাতে 5 জন ব্যক্তি আছে কিনা, 1 নম্বর যে সুদ দেয়, 2 নম্বর যে সুদ নেই, 3 নম্বর যে সুদের কি হয়? জাবিন হয়, 4র্থ নাম্বার যে আঙ্গুলটা দেখায় দেয়, 5ম নাম্বার যে সুদের তফসির করে। সুদের কি করে? তফসির করে। এই 5 ব্যক্তির বাড়িতে গিয়া 5 দোকমা ভাত খাইবেন, 5 মণ পায়খানার সমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। মুসলমান এই সময় গুনার কাজ করতে পারে না। আরে আমি তো মুসলমান, আমি মানুষের দোষ বলবো কেন? আমি নিজে ঠিক কিনা আগে দেখব। আমি যদি ঠিক হয়ে যাই দুনিয়া ঠিক হয়ে যাবে, আমি যদি আমার আমল ঠিক হয়ে যায় দুনিয়ার আমল ঠিক হয়ে যাবে। কোনো মানুষ যদি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা কোনো গুনার কাজ হইতে পারে না। পারে? গেছেন সমাজে দেখবেন, সমাজে কিছু লোক আছে মানুষের বিয়ার বানজানি দেয়, আপনার এলাকাতে মনে নাই? আছে? গিয়া বলে, আরে সোহেল ব্যান্ডারে আপনি ভালো না, সোহেল ব্যান্ডারের ছেলেটা ভালো না, সোহেল ব্যান্ডারের ছেলেটা আপনি বিবাহ করলে ভালো হবে না, এমন কিছু কথা বলে। বলে কি বলে না? বলে আরে এই মসজিদের ইমাম সাহেব হুজুর ভালো না, ইমাম সাহেবের ছেলেটা ভালো না, এই যে সময় কথা বলে। যদি সে মৃত্যুর কথা চিন্তা করত, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে যে কয়েকদিন আসি আমরা এটাই শেষ, এই দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারছে না, আমি আর আপনিও থাকতে। আমাদের দেখেন আপনাদের এই চরে এবং আমাদের রায়পুরাতে দেখেন কত গণ্যমান্য ব্যক্তি ছিলেন, কত দাপটশালী লোক ব্যক্তি ছিলেন, তারা কেউ আছে? আছে? আমি আর আপনি থাকবো?
থাকবো না। এজন্য ভাই মৃত্যুর জন্য সবসময় কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। কেমন প্রস্তুত থাকতে হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ওরে বেলাল, তোমাকে মক্কার উমাইয়া যেই পরিমাণ কষ্ট দেই, ওরে বেলাল, মনে হয় তুমি আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। আমি তোমাকে আপনার রূহটা নেওয়ার জন্য যে কোনো মুহূর্তে তোমার কাছে আমি আসবো। হযরতে বেলাল ডেকে বলে, ওরে আজরাইল, আজকা নয়, শুধু নয়, ওরে আজরাইল, তুমি আজকা কেন কথাটা বলো? আজ থেকে কয়েক মাস আগে উমাইয়া যখন আমার কোমরের মাঝখানে লোহার শিকল গরম করিয়া দিয়া কোমরের মাঝখানে আপনি ঝুলাই দিত, আর যখন আপনার আগুনের তাপের মাঝখানে কোমরের চবড়িগুলি পড়ে যাইতো, এর একটু হস হইতো, আর একটু টাইট করতো, আর একটু হস হইতো, আর একটু টাইট করতো, এমন করতে করতে আমার কোমরটা একদম চিকন হয়ে গেছে, আড্ডির মাঝখানে গিয়ে শিকলটা লেগে গেছে, কোমরের মাঝখানে কোনো গোস্ত নাই। তখন থেকে কিন্তু আমি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। তুমি কখন আসবে? কারণ উমাইয়া যেই পরিমাণ আমাকে কষ্ট দিত, আমি একটু কিন্তু উমাইয়ার কষ্টকে ভয় করতাম না। আমি সারাদিন সজফতাম আল আহাদ আহাদ আহাদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরতে বেলালকে যে রাস্তা দিয়ে কষ্ট দিতেন, এ রাস্তা দিয়ে হযরতে আবু বকর আসা যাওয়া করতেন। আবু বকর আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে গিয়া বলে, ওগো নবীজি, আপনার সাহাবী হযরতে বেলাল হাফসিকে উমাইয়া এই পরিমাণ কষ্ট দেয়, যেই পরিমাণ কষ্টের কারণে হযরতে বেলালের কষ্ট শুধু বাড়তে থাকে, বেলাল একদম মরণাপন্ন হয়ে আছে। ওগো নবীজি, যদি বেলালকে আপনি একটু বলতেন যাতে বেলাল আহাদ আহাদ না বলে, তখন আবু বকর রেখে, আবু বকর রে, তুমি বেলালকে একটু দেখলে বলবা, ওরে বেলাল, উমাইয়া তোমাকে যখন কষ্ট দেয়, তুমি আহাদ আহাদ তুমি শব্দটা বলিও না, দেখবা বেলাল একটু চুপ থাকবে। প্রথম দিন যাওয়ার সময় বেলালকে বুঝাই গেলেন, বেলাল, তুমি আহাদ আহাদ শব্দটা তুমি বলিও না, তাহলে উমাইয়া তোমার কষ্ট দিবে না। দ্বিতীয় দিন আবু বকর যখন এই রাস্তা দিয়ে আবার নবীজির দরবারে যাইতেছেন, যাওয়ার পথে দেখে এবার আপনি হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলে আহাদ আহাদ আহাদ। এবার হযরত আবু বকর ডেকে বলে, ওরে বেলাল, নবীজির নির্দেশ তোমাকে বলে দিলাম, নবীজি বলছে তুমি আহাদ আহাদ শব্দ না বলার জন্য, তুমি কেন আহাদ আহাদ শব্দটা বলো? বেলাল ডেকে বলে, হয় রে আবু বকর, তুমি জেনে রাখো, মক্কার দুষ্ট কাফেররা আমাকে যখন কষ্ট দিতে শুরু করে দেয়, আর উমাইয়া যখন তার দুষ্ট শয়তানগুলি যখন আমার বিরুদ্ধে লেলাইয়া দেয়, হযরতে আবু বকর তুমি জেনে রাখো, তখন আমার মনের মাঝখানে কোনো আমি শান্তি পাই না। তাৎক্ষণিক জমিয়া যদি আমি আল্লাহর নামটা উচ্চারণ করি, আহাদ আহাদ আহাদ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরিমাণ শান্তি দান করে, তখন যে উমাইয়া যে আমার কষ্ট দেয়, এই কষ্টটা আমি সেকেন্ডের ভিতরে ভুলিয়া যাই। এ হলে বেলাল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। ওরে মুসলমানের দল, আমি আর আপনি যে কোনো সময় মৃত্যুর জন্য কি থাকতে হবে? আর একটু জোরে বলেন, প্রস্তুত থাকতে হবে। কিন্তু দেখবেন সমাজের মাঝখানে কিছু লোক আছে গুনাহ করে, তবা আজকা না কালকা করব, কালকা না ফসরু করব, আজকা নামাজ পড়বো না কালকা নামাজ পড়বো। মসজিদের ইমাম সাহেব ডেকে বলে, হে ভাই আসেন একটু নামাজের ভিতরে আসেন। আব্দুল খালেক সাহেব ডেকে বলে, আসেন ভাই মসজিদের ভিতরে আসেন। তখন কিছু মুসল্লি ডেকে বলে, হুজুর আপনি যান, আজকা নামাজ পড়বো না কালকা নামাজ পড়বো। আর কালকা যখন আবার বলে, ও হুজুর আজকা নামাজ পড়বো না কালকা নামাজ পড়বো। ওরে ভাই আমি তোমাকে বলতে চাই, তুমি যে আজকে এই দিন না ওই দিন বলতেছ, এই দিন না সেই দিন, মানুষ বাসে কয়দিন? ভাই রে, এমন করতে করতে দেখবা হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে। এজন্য তুমি এখন থেকে মৃত্যুর কথা স্মরণ করিয়া, তুমি কবরের কথা স্মরণ করিয়া তুমি বেশি বেশি কান্দ, আল্লাহ তাআলা দরবারে তুমি দোয়া করো, আল্লাহ তাআলা যাতে তোমাকে আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মাঝখানে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি যাররা পরিমাণ নেক কাজ করে, তাহলে কবরের জগতে পাবে, হাসরের জগতে পাবে। আর কোন মানুষ যদি যাররা পরিমাণ গুনার কাজ করে, এটাও আপনি হাসরের ময়দানে পাবে। ঠিক না বেঠি? দেখবেন সমাজের মাঝখানে কিছু লোক আছে ক্ষেতের আইল
এক দিক দিয়ে কাইটা অন্য দিক দিয়ে বড় করে দেয়, নিজের দিক দিয়ে কাইটা আরেক বাটা খেতে দিক দিয়ে বড় করে দেয়। এরকম লোক আছে না নাই? দেখবেন ধান ক্ষেতের সিজনে ধান ফাইকে গেছে, ধান দাইবে এমন অবস্থা, আরেকজনের ক্ষেতের দুইটা গুছা ক্ষেতে তার ক্ষেতের ভিতরে পড়ছে, ধানের হিসাবগুলি এত সুন্দর, লুবরা আর সামলাইতে না পারিয়া ওই তার ক্ষেতে দুই ধান আপনি ফুস দিয়া সে মুড়ির ভিতরে ঢুকাই দিয়া এ ধানটা বাড়িতে নিয়ে আসছে, এমন লোক আছে না নাই? কিন্তু অল্প একটু লোভের কারণে বাবা তুমি দুনিয়াতে যাই কিছু করলা, কিন্তু এটাও আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? কি দিতে হবে? হিসাব দিতে হবে, যাররা পরিমাণ হিসাব দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার ছোট স্ত্রী নাম কি বলেন তো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাত্রি যাপন করেন, ঘরে রাত্রি যাপন করার পরে যখন আয়েশার ঘরের মাঝখানে থাকতে থাকেন, আয়েশা যখন আপনি তারে ঠিকমতো খাবার দাবার খাওয়াই, আয়েশার সাথে যখন ঘরে বসবাস করতে লাগলেন, হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শুধু গুনগুন 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 করে কান্দে, কিছুই বলে না, কিছুই বলে না, শুধু গুনগুন গুনগুন করে কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু মনটা নরম করে দেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো নবীজি আপনি কি কারণে কান্দেন গো? আমি আপনার কাছে কান্দার কারণটা জানতে চাই। ওগো নবীজি আমি আপনার স্ত্রী আয়েশা, আমার অল্প বয়সে আপনার সাথে বিবাহ হয়েছে। ওগো নবীজি 6 বছর বয়সে বিবাহ হয়েছে, তখনও বলতে পারি না। 9 বছর বয়সে আপনার সাথে আমার ঘর সংসার শুরু হয়ে গেছে, এখনও আমি বলতে পারি না। ওগো নবীজি আপনি কি কারণে কান্দেন গো? আমি আয়েশাকে আপনাকে স্বামী হিসাবে মর্যাদা দিতে পারি না, আপনার মনে কোনো ব্যথা আছে কিনা? আপনি কি কারণে কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা তুমি কি বললা? আয়েশা রে তুমি কি দুনিয়ার কোনো মহিলাদের মতো কোনো মহিলা কিনা? আয়েশা রে তুমি দুনিয়ার কোনো মহিলার মতো মহিলারা? ওরে আয়েশা তুমি সাধারণ তুমি কোনো মহিলা না, আল্লাহর হুকুমে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আল্লাহর ওয়াদা রক্ষা করতে গিয়া। আয়েশা রে আমি কেন তোমার সাথে রাগ করব? তুমি তো হইলা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আদরের কলিজার টুকরা আমি কেন তোমার সাথে রাগ করব? আয়েশা রে আমি তোমার সাথে রাগ করি নাই। এবার আয়েশা ডেকে বলে, ওগো নবীজি যদি কষ্ট না পেয়ে থাকেন, যদি রাগ নাই করে থাকেন, আপনার চোখের কিনারে সবসময় পানি দেখা যায়, কারণ কি? ওগো নবীজি আমি আয়েশা ছোট মানুষ, আপনাকে স্বামী হিসেবে যদি মর্যাদা না দিয়ে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। ওগো নবীজি যদি আপনি আমার অন্তরে আপনি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার জীবন যৌবন সব বরবাদ হয়ে যাবে। ও দুনিয়ার আয়েশারা, ও দুনিয়ার পর্দার অন্তরের দুনিয়ার মা বোনেরা, ও আয়েশা, আয়েশার জাতের মহিলারা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে যাই, মা গো, ও মা, তুমি দুনিয়ার কোনো মানুষকে খুশি না রাখো, তুমি যদি স্বামীর মনটা খুশি রাখতে পারো, আর যদি স্বামীর মন খুশি রাখিয়া মৃত্যুবরণ করতে পারো, কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে ডেকে বলবে, ওরে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মাটা কেমন ছিল? হে আব্দুর রহিম তোমার স্ত্রীটা কেমন ছিল? হে আব্দুল্লাহ তোমার স্ত্রীটা কেমন ছিল? ওই আব্দুল্লাহ যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল, ও দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ তাআলা বলে আমার ইজ্জতের কসম কে বলি, আমার জাতের কসম কে বলি, ওই মহিলার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া তাকে আমি জান্নাতুল ফেরদৌস বিনা হিসাবে দান করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পুরস্কার দিয়েবেন। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডেকে বলে, গো নবীজি আমি যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে স্বামী হিসেবে মর্যাদা না দিতে পারি, আমি তো বুঝি নাই আপনি যে কত বড় পয়গাম্বর, আমি তো বুঝি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী ডেকে বলে, ওরে আয়েশা আমি এই জন্য কোনো কান্দি না, এই জন্য কোনো আমার মনে কোনো ব্যথা নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ওগো নবীজি তাহলে আপনি কি কারণে কান্দেন? এবার আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা রে যখন দুইটা কথা আমার মনে হয়ে যায়, তখন চোখের পানি আমি আর রাখতে পারি না, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তখন নবীজি যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবীজি ওই দুইটা
কথা কি, আপনি কি কারণে কান্দেন গো? একটু কান্দার কারণটা রেখে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন, ওরে আয়েশা, আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আয়েশা রে, আল্লাহ তাআলা দুইটা হুঙ্কার দিয়েছেন। একটা হুঙ্কার হলো দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে এটাও হাসরের মাঠে দেখা যাবে, কোনো মানুষ যদি যাররা পরিমাণ গুনাহ কাজ করে এটাও হাসরের মাঠে দেখা যাবে। এটা মনে হলে আমার কলিজা ফেটে যায়, আর একটা দুঃখের কথা মনে হলে আমার কলিজা ফেটে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন এমন কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ওই দুইটার কথার ভিতরে প্রথম কথা জানতে চাই, আরেকটা মনে কি ব্যথা আছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডেকে বলে, ওরে আয়েশা, তুমি কি জানো আমার প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে আয়েশা, এই মক্কার জমিনে আমি আমার মায়ের গর্ভ থেকে থাকাকালীন সময়ে আমার বাবাটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আয়েশা রে, দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে আয়েশা বাবার চেহারা দেখতে পারে, বাবার আঙ্গুলে ধরিয়া বাজারে যাইতে পারে, বাবার আঙ্গুলে ধরিয়া বাজারে যাই, বাবার আঙ্গুলে ধরিয়া বিভিন্ন দোকানের মাঝখানে যাই। আয়েশা রে, আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া বাবার চেহারা দেখি নাই। আমার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনে নাই। আয়েশা রে, আমি আমার মার নিয়ে যখন বাবার কবরের পাশে যাইতাম, আর যখন বাবার কবরের পাশে দাঁড়ায় কাঁদতাম, এমন করতে করতে যখন আমার 6টা বছরে মাত্র আমি উপকৃত হয়েছি, 6টা বছর মাত্র আমার চলে, তখন এমন অবস্থায় আমার গর্ভধারণী মাও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আয়েশা রে, দুনিয়াতে আমার মাও নাই, বাবা নাই, আমার মতো এতিম দুনিয়ার জমিনে আর কেউ নাই। আয়েশা রে, এই ইতিহাসগুলি স্মরণ হইলে আমি চোখের পানি রাখতে পারি না আয়েশা। এমনকি আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি যখন 6 বছরে মা হারাইলাম, তখন মা হারা যাওয়ার পরে আমাকে অনেক আদর যত্ন করেছে আমার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন আমার 8টা বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হয়ে গেল। আয়েশা রে, তখন আমার এর চেয়ে বড় কষ্টের সীমানা নাই। আয়েশা, আমি এই পরিমাণ কষ্ট করতেছিলাম রে আয়েশা। যদি আমার চাচা আবু তালেব আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে চাচা যদি আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিতে পারেন নাই, কাকা কিন্তু আমাকে অনেক ভালোবাসছেন, কিন্তু আমাকে পুরোপুরি সাপোর্ট আমাকে দিতে পারেন নাই, কারণ চাচা আপনি ইসলাম কালিমা গ্রহণ করেন নাই। ওরে আয়েশা, শুধু তাই নয়, যখন আমি দেখলাম এই মক্কার জমিনে মা আপনার জীবন্ত মেয়েগুলিকে ধৈরা ধৈরা কবর দিয়ে ফেলে, মেয়েদেরকে মানুষে পছন্দ করে না, শুধু ছেলেদেরকে পছন্দ করে। তারা মনে করে আমার স্ত্রী গর্ভ থেকে মেয়ে হবে, আর আমার মেয়ের সাথে অন্য লোকের ছেলে ঘর সংসার করবে। আমার মেয়েটা আরেক লোকের স্ত্রী হিসেবে তার বাড়িতে যাবে, আমার মেয়েটা আরেকজনের স্ত্রী হবে, আরেকজনের বাদী হবে, আরেকজনের গোলাম হবে। এটা আমাদের বংশের জন্য লজ্জাজনক, এটা হইতে পারে না। তৎক্ষণিক যখন দেখলাম তারা এই জীবন্ত মেয়েগুলিকে ধৈরা ধৈরা কবরের ভিতরে তারা দিতেছে, জিন্দা কবর দিয়া দিতেছে, যখন তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে শুরু করে দিলাম, তার বিরুদ্ধে আমি স্লোগান দিতে শুরু করে দিলাম, না না না, জীবন্ত মেয়েগুলি কেমনভাবে কবর দেওয়া যাবে না। তারা তো আল্লাহর সৃষ্টি, পুরুষও আল্লাহর সৃষ্টি, মহিলাও আল্লাহর সৃষ্টি, তারা এটা আল্লাহর দান। এখানে কিন্তু কারো কোনো হাত, এখানে কারো কোনো কি নাই, কারো কোনো হাত নাই। যখন তার বিরুদ্ধে আমি স্লোগান দিতে লাগলাম, তখন আমার বংশের লোকেরা আমাকে আপনি নজরে রাখতে শুরু করে দিলেন। এমনকি আমারে বনি আসহাবে গোত্রের লোকেরা মিলিয়া ওই যখন বনি আবি তালিবের পাশে পাহাড়ের উপরে চতুর্পাশে আমাকে গ্রাউ দিয়ে রাখছেন, কোনো খাবার দাবার দেন নাই, পাহাড়ের উপরে থাকতে শুরু করে দিলাম। ক্ষুধার যন্ত্রণায় যখন ক্ষুধা লাগতো, ক্ষুধার যন্ত্রণায় কোনো খাবার পাইতাম না, গাছের পাতাগুলি ছিঁড়িয়া চিরিয়া মুখের মাঝখানে দিয়া চিবায়া না। আল্লাহ, তুমি তাদেরকে কিন্তু ধ্বংস করিয়া দিও না। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। জিবরাইল আয়েশা বলে, ওগো নবীজি, আপনি শুধু একবার বলেন, তায়েফ আমি ঘুরায় দেই, তায়েফ উল্টায়
উঠাইয়া দেই, তাইফ বাগশিকে ধ্বংস করিয়া দেই। আমি নবীজি বললাম, ওরে আয়েশা, তাৎক্ষণিক আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল না না, আজকে তারা বুঝে না, এমন এক সময় আসবে রে আয়েশা, তখন তারা আমাকে বুঝবে, আমারে খুঁজবে। জিব্রাইলকে যখন এমনভাবে বুঝাই দিলাম, জিব্রাইল তাৎক্ষণিক চলে গেল। আজকে যে সময় হাজী সাহেবানরা মক্কাতে যায়, তায়েফের মাঠে যায়, গিয়া দেখে তায়েফের চতুর্পাশ শুধু মুসলমান, বলে সুবহানাল্লাহ। তায়েফের পাশে চতুর্পাশে মুসলমান। নবীজি ডেকে বলে, আয়েশা রে, আমার শরীর থেকে যখন রক্তগুলো টপ টপ করে পড়তেছে, না জানি নিচের জমিনে পড়ে, আমার শরীর থেকে একটা রক্ত যদি জমিনের মাঝখানে পড়তো, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মাঝখানে কোনো গাছপালা জন্মাইতো না। এর জন্য আমার জুতা মুবারক এবং রক্ত মুবারক একদম চট লাগিয়ে গিয়েছে। এরপরও কিন্তু আমি আপনি বদদুয়া করি নাই, তাৎক্ষণিক রুমাল আপনি বিছাইয়া আমি তার উপরে দাঁড়িয়ে আসছিলাম। এই ইতিহাসগুলি মনে হলে আমি চোখের পানি রাখতে পারি না আয়েশা, এজন্য আমি কান্দি। আয়েশা এবার ডেকে বলো, গো নবীজি, প্রথম কারণটা মানলাম, দ্বিতীয় কারণ আপনি কি কারণে কান্দেন? আবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, বেশি সময় হয়ে গেছে না, ছেড়ে দিব? আপনি বলে ম্যাক ছেড়ে দিব, ম্যাক ছেড়ে দিব। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলে, আয়েশা রে, দ্বিতীয় কথা আমার মনে হয় চোখের পানি রাখতে পারি না। আয়েশা ডেকে বলো, গো নবীজি, দ্বিতীয় কারণটা কি? ওই আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবীকে যখন প্রশ্ন করলেন, এবার আল্লাহ নবী উত্তর দেয়, আয়েশা রে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, পুরুষ মহিলা যারা আছে সবাই উলঙ্গ অবস্থায় যখন হাসরের মাঠে উঠবে, সূর্যটা তার 11টা মুখ নিয়ে যখন আদাত মাথার উপরে চলে, আল্লাহু আকবার, সূর্যটা যখন তারা 11টা মুখ নিয়ে যখন আধাত মাথার উপরে চলে আসবে, প্রত্যেকটা মানুষের মস্তকগুলি টকবক করতে থাকবে, বা বাতের মতো যখন টকবক করতে থাকবে, নাক দিয়ে মুখ দিয়ে যখন মস্তকগুলি বের হইতে থাকবে। আর হাসরের মাঠে আপনি রৌদ্রের তাপে যখন নিচের মাটিটা একদম আপনার তামা হয়ে যাবে, আর সূর্য উপর থেকে তাপ দিতে থাকবে, মানুষগুলি বুক বরাবর পর্যন্ত গ্রামের মাঝখানে হাবুডাবু করতে থাকবে। ওই জিনিসটা যখন আমার মনে হয় আমি আর স্থির থাকতে পারি না, তখন আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ওগো নবীজি, আমি একটা প্রশ্ন করতে চাই। তো কি প্রশ্ন? হাসরের মাঠে তো আপনার স্ত্রীরও থাকবে, হওয়া থাকবে, তাহলে দুনিয়ার মহিলারও থাকবে, হওয়া থাকবে, তাহলে হাসরের মাঠে মহিলার যদি উলঙ্গ অবস্থায় ওঠে, পুরুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, তাহলে একজন পুরুষকে আরেকজন মহিলার দিকে তাকাইবে না, একজন মহিলাকে আরেকজন পুরুষের দিকে তাকাইবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি ডেকে বলে, আরে আয়েশা, হাসরের মাঠে যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন তার 11টা মুখ নিয়ে আধাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলি পাগলের মতো ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। আর জাহান্নাম মাঠের পাশে আসিয়া এমন জোরে হুঙ্কার মারতে থাকবে যে জাহান্নামের দাঁতের মাঝখানে 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা টানিয়া ধরিয়া রাখবে। জাহান্নাম ডেকে বলবে, আল্লাহ, ওই নিমক হারামগুলি কোথায়? ওই সুদখোর কোথায়? বেনামাজি কোথায়? জিনাখোর কোথায়? সমাজের ভিতরে চুগলখোরগুলি কোথায়? ওই লোকগুলি তুমি আজকে আমাকে দাও, লোকগুলি দিয়ে আমি খাবার খাই, আমি জাহান্নামের পেটকে ভর্ত করব, জাহান্নামের পেটটা আমি ভরে দিব। আল্লাহ তখন বলবে, ওরে জাহান্নাম তো একটু ঠান্ডা হয়। জাহান্নাম বলবেন, না, আমি আল্লাহ ঠান্ডা হবে না। ও কেন ঠান্ডা হইবি না? আমি ওই লোকগুলির দিলে আমি খাবার খাইয়া ঠান্ডা হয়ে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ওরে জাহান্নাম একটু ঠান্ডা হয়, একটু ঠান্ডা হয়। এদিকে জাহান্নাম শুধু লাফাইতে থাকবে, জাহান্নাম লাফাইতে থাকবে, আর মানুষগুলি চতুর্পাশ দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা হিসাব নিকাশ তাড়াতাড়ি শুরু করিয়া দেয়। আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না। যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। যাবে আদম সফিউল্লাহ, যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা বলবে, আমার দ্বারা সম্ভব না। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসাও বলবে, আমার দ্বারা সম্ভব না। তাহলে কার দ্বারা সম্ভব? তোমরা গিয়ে দেখো মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্দে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। গিয়ে দেখো মাকামে মাহমুদে কান্দে, তার নাম হইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে দেখবে আল্লাহ নবী রাহমাতুল আলামিন সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আমার,
আমার, আর কান্দেন না, আর কান্দেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আজকে আপনাকে স্পেশাল পাওয়ার আমি দিয়ে দিলাম। আপনি যার জন্য সুপারিশ করবেন এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করিয়া দিলাম। আর একটু আসতে বলেন। ওই নবীর সুপারিশ পাইতে হলে ইবাদত করা দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজির উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন বলে, যখন সেজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, যখন আল্লাহ তাআলা ডেকে বলে, দোস্ত আমার, আর কান্দেন না, আর কান্দিয়েন না, আপনারা অনেক কান্দাইছি, জন্মের পরে আপনাকে বাবার চেহারা দেখাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত বানাইছি, দাদার আদর থেকে বঞ্চিত বানাইছি, আপনাকে পাহাড়ের উপরে বন্দি রেখেছি, গাছের পাতা চিবায়া চিবায়া খাওয়াইছি, আপনাকে এই পরিমাণ কষ্ট দিয়েছি যে পরিমাণ কষ্ট দুনিয়ার কোনো মানুষটা আমি দেই নাই। আপনি আর কান্দিয়েন না, আজকে আপনাকে স্পেশাল পাওয়ার দিলাম, আজকে আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি আজকে সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। তখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহিকে বলে, আল্লাহ, জাহান্নাম যেই পরিমাণ লাফাইতেছে, জাহান্নাম যেই পরিমাণ লাফাইতেছে, এই জাহান্নাম যদি আজকে আমার একটা গুনাহগার উম্মতকে খেয়ে ফেলে, পারাতুরি গ্রামের একটা উম্মত রেখে ফেলে, কুশকান্দি গ্রামের একটা উম্মত রেখে ফেলে, রায়পুরা কোনো একটা গুনাহগার উম্মত রেখে ফেলে, নরসিংদীর কোনো গুনাহগার উম্মত রেখে ফেলে, রায়পুরা লোকেরা তো টেড়া মারে, টেড়া তাদের রক্তের সাথে মিশে গেছে, যুদ্ধ রক্তের সাথে মিশে গেছে, টেড়া যুদ্ধ হয়, গোলাগুলি হয়, এরকমভাবে মারামারি হয়। এই মারামারিগুলি যদি করার কারণে যদি একটা মানুষকে জাহান্নাম খেয়ে ফেলে, আমি নবী কথা দিলাম কোনোদিনও কিন্তু জান্নাতের ভিতরে ঢুকবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, দোস্ত আমার, তুমি আর কান্দিও না, আজকে তুমি যা বলবা আমি শুধু তা কবুল করব, কবুল করিয়া এই মুহূর্তে তোমার সমস্ত উম্মতকে আমি মাফ করিয়া দিলাম। আর একটু আসতে বলেন। বয়ান একবারে শেষের পর্যায়ে চলে যেতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলে, হাবিব আমার, আপনি আর কান্দিয়েন না, আপনি আর কান্দিয়েন না। এরপরে দেখবে আল্লাহ নবী কাঁদতে আছে আর জাহান্নাম শুধু আপনি লাফাইতেছে, জাহান্নাম লাফাইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ওরে জিবরাইল, যাও 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 রে জিবরাইল, তুমি গিয়ে দেখো আমার আরশের পাশে মাটির হাঙ্কি আছে, মাটির হাঙ্কি, মাটির প্লেট আছে, ওই প্লেটের মাঝখানে অল্প একটু পানি দেখা যায়, এই পানিটা তুমি নিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করিয়া দাও। জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়ার পরে দেখো জাহান্নামের কি অবস্থা হয়। জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক পানিটা নিয়া যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামের দিকে নিক্ষেপ করতে দিয়ে হবে, জাহান্নাম একদম সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জান্নাতের পানি না আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি না এটা কি আটলান্টিক মহাসাগরের পানি? আল্লাহ, না এটা মেঘনা নদীর পানি, শীতলক্ষ্যা নদীর পানি? আল্লাহ, এটা কিসের পানি? দুনিয়ার সব খবর তো আমাদের কাছে বললেন, এই কথাটা তো আপনি কোনোদিন বললেন না, এটা কিসের পানি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ওরে জিবরাইল, দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিল হয়তো পাড়াতুলি দক্ষিণ পাড়া নূরে মদিনা জামি মসজিদে মাহফিল হয়েছে, ওই নূরে মদিনা মাহফিলের মাঝখানে আখিরি মোনাজাতের ভিতরে আমার দু একটা বান্দা তাদের চোখ দিয়ে আমার টপ টপ করে অল্প কিছু পানি বের করছে, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ফিরেছে। ওই পানিটা আমি আল্লাহ জমা করে রেখেছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে চোখ দিয়ে পানি পড়েছে, ওই পানিটা আমি জমা করে রেখেছি। ওই পানির কারণে আজকে আমি আল্লাহ তারা পানিকে ওসিলা করিয়া তাদের তামাম জিন্দির গুনাহগুলিকে মাফ করিয়া দিলাম। এজন্য আমি আর আপনি যে কোনো ওয়াজ মাহফিলে যাব আর আপনি মনে আল্লাহর কাছে দোয়া করব, এমনভাবে দোয়া করব আজকের মোনাজাত আমার জীবনের শেষ কি মোনাজাত, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে কান্নাকাটি করার মতো আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।